إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة رشد درود پڑھی اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় চলনার হাত চালি যতই ডাকুক চলনার হাত চালি যতই ডাকুক পিছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না সকল বলে আল্লাহু আকবার আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শানে শুকরগুজার হয়ে নিচ্ছি যেই মহান রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের উপর মা হালিমা জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পছন্দ করে যাচাই বাছাই করে
নির্বাচিত করে এই মাহফিলে আসার বসার, সেই সঙ্গে কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার বলবার তৌফিক ইনায়েত করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরগুজার হয়ে নিচ্ছি। সকলে প্রাণ খুলে মুহাব্বতের সাথে আল্লাহর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির দূত আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সরদার দু আলম আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, মঞ্চে বসা উলামায়ে কিরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সকলের তরে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক ইনায়েত করলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাই দিলেন, দুনিয়ার মানুষ যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। আর যদি আমার বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, নিয়ামতের অস্বীকার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য নিয়ামতকে ছিনিয়ে নেই। শুধু তাই নয়, নিয়ামতকে ছিনিয়ে নেই এবং কঠিন আযাবে গ্রেফতার করে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অসংখ্য মানুষ সৃষ্টি করেন। মায়ের গর্ভ থেকে লক্ষ কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য তৈরি করেছি। শুধু তাই নয়, ইবাদত করার মধ্যেই যদি সমবেত থাকতো, ইবাদত করলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি নই, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি। ইবাদত করার বিনিময়ে আমি ওই বান্দাকে তার চির সুখের স্থান তৈরি করে রেখেছি জান্নাত। জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতের দলে নিতে চাই। জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতের দলে নিতে চাই। তোমরা আমার বন্ধু স্বজন, তোমরা আমার বন্ধু স্বজন, সদা যেন তোমাকে মসজিদে পাই, তোমাকে সদা যেন নামাজে পাই। বলি আল্লাহু আকবার। জান্নাতে আমরা একা যেতে চাই না, আমাদের সাথে সঙ্গী আমাদের আহাল পরিবার সকলকে নিয়ে, মুসলমান উম্মত মুসলমান ভাইদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা যদি কোরআন শোনার জন্য আসো, তোমরা যদি কোরআন বোঝার জন্য আসো, তোমরা যদি কোরআন শিক্ষা করার জন্য আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় চারটি নিয়ামত দান করে দিব। কি চারটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? আমরা যদি কোরআনের দিকে আসি, কোরআনের মাহফিলে আসি, কোরআন শোনার জন্য আসি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা,
তোমরা যদি কোরআন শোনার জন্য আসো, তোমরা যদি কোরআন বোঝার জন্য আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় চারটি নিয়ামত দান করব। এক নাম্বার হচ্ছে ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমরা যদি কোরআনের জন্য আসো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আমার পক্ষ থেকে এই কোরআন মাউইজা হিসেবে তোমার জন্য কাজ করবে, এই কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন হিসেবে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন তোমার জন্য মাউইজা হিসেবে কিভাবে কাজ করবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি। একটা মানুষ যদি দুনিয়াতে অসুস্থ হয়ে যায়, ওই মানুষটা ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার তার অসুখগুলো নির্ণয় করার পরে, ডাক্তার তার রোগগুলো নির্ণয় করার পরে একটা প্রেসক্রিপশন লিখে দেয়। প্রেসক্রিপশনে লেখা থাকে কোন ওষুধটা কখন খেতে হবে, কোন ওষুধটা খাওয়ার পরে খেতে হবে, কোন ওষুধটা খাওয়ার আগে খেতে হবে, কোন ওষুধটার মাত্রা কতটুকু হবে, কোন ওষুধ কোনটা পর খেতে হবে। এভাবে যদি অসুস্থ ব্যক্তিরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি প্রেসক্রিপশনকে ফলো করার পরে ওই ওষুধগুলো যদি সেবন করে, নিয়মিত সেবন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রেসক্রিপশনের ওসিলা করে, ওই পরামর্শের ওসিলা করে, ওই ওষুধের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটার সুস্থতা দান করে দেয়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি কোরআনের জন্য আসো, তোমরা যদি কোরআন শিখার জন্য আসো, তোমরা যদি কোরআন বোঝার জন্য আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় চারটা নিয়ামত দিব। এক নাম্বার হচ্ছে এই কোরআনটা তোমার জন্য প্রেসক্রিপশন হিসেবে কাজ করবে। কোরআন শেখার পরে, কোরআন বোঝার পরে, কোরআন শোনার পরে তুমি যদি এই কোরআনে যা কিছু, এর মধ্যে যা কিছু হালাল হারাম নিষেধ আদেশ নিষেধ করা হয়েছে, তুমি যদি এইগুলো মেনে চলতে পারো, আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুস্থ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বিনিময়ে তোমার অন্তরকে পবিত্র করে দিব। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরকে পবিত্র করে দিব। আর যদি কোনো এই কোরআনের কারণে, কোরআন বোঝার কারণে, কোরআন শোনার কারণে যদি তোমার অন্তর পবিত্র হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই অন্তরের কারণে জান্নাতে ঢুকাই দেব। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারণের মধ্যে পরের অংশে গিয়ে বলেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়া হুদা শব্দের অর্থ মুফাসসিরিনগণ লেখেন হুদা শব্দের অর্থ আলোর পথ, হুদা শব্দের অর্থ সরল পথ। যদি তোমরা কোরআনের জন্য আসো, এই কোরআন তোমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাবে। আর তুমি যদি সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে ঢুকাই দিব। শুধু তাই নয়, এক নম্বরে কোরআন আমাদের জন্য প্রেসক্রিপশন হিসেবে কাজ করবে, দুই নম্বরে কোরআন আমাদের অন্তরকে পবিত্র করবে, তিন নম্বরে কোরআন আমাদেরকে আলোর পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে, চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এই কোরআন রহমত হিসেবে কাজ করবে। মুমিন যদি কোরআন নিয়ে কবরে যাইতে পারে, মুমিন যদি কোরআন নিয়ে মৃত্যুবরণ করতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে ওই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। কবরে যদি কোনো ধরনের আযাব হয়ে যায়, কবরের মধ্যে কোনো আযাব দেয়, ডান দিক থেকে আযাব আসলে ওই কোরআন তাকে রক্ষা করবে, বাম দিক থেকে কোনো আযাব আসলে ওই কোরআন তাকে রক্ষা করবে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, উপর দিক থেকে, নিচের দিক থেকে যদি কোনো ধরনের আযাব আসে, ওই কোরআন রহমত হিসেবে ওই কবরের মধ্যে কাজ করবে। শুধু তাই নয়, কোরআন শুধু কবরেই থাকবে না, কোরআন যতদিন ওই কোরআনওয়ালা ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, ততদিন পর্যন্ত ওই কোরআন ওই ব্যক্তির সাথে থাকবে। বলি সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিম দয়াময়।
নয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তাহলে আমরা বুঝলাম, কোরআন যদি আমরা যদি কোরআন শিক্ষা করি, কোরআন যদি শুনি, কোরআন যদি মানার জন্য আসি, শেখার জন্য আসি, শোনার জন্য আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে চারটি নিয়ামত দান করবেন। 1 নম্বর, কোরআন প্রেসক্রিপশন হিসেবে আমাকে কাজ করবেন। 2 নম্বর, কোরআন আমার অন্তরকে পবিত্র করবে। 3 নম্বর, কোরআন আমাকে সরল পথ দেখাবে, সিরাতুল মুস্তাকিমের পথ দেখাবে। 4 নম্বরে, কোরআন আমাকে রহমত হিসেবে, কোরআন আমাকে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বলেন, মানুষ যদি সালাত আদায় করে, ওই সালাত মানুষকে দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখবে। ওই নামাজ মানুষকে গুনাহের পথ থেকে দূরে রাখবে। কিন্তু মুসলমান, আমরা নামাজ পড়ি, তারপরে সিগারেট টানি, আমরা নামাজ পড়ি, তারপরে সুদ খাই, আমরা নামাজ পড়ি, তারপরে ঘুষের টাকা গুনি। আফিন ময়দানে এই নামাজের কি হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেব? আমরা নামাজও পড়ি, সুদও খাই, আমরা নামাজও পড়ি, ঘুষও খাই, আমরা নামাজও পড়ি, সিগারেট খাই, আমরা নামাজও পড়ি, মানুষের জমির আইল ঠেলি, আমরা নামাজও পড়ি, আমরা কিন্তু গুনার কাজ ছেড়ে দেই না। আমাদের ওই নামাজটা মনে হয় নামাজের মতো নামাজ হয় না। এই কারণে নামাজ আমাকে গুনার কাছ থেকে বিরত রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, তোমরা যদি নামাজ আদায় করো, নামাজ তোমাদেরকে, কোরআন নামাজ তোমাদেরকে গুনাহের পথ থেকে দূরে রাখবে, নামাজ তোমাদেরকে গুনাহ থেকে বেঁচে রাখবে। নামাজ যদি তোমরা যদি নামাজ আদায় করো, সঠিকভাবে নামাজ আদায় করো, তাহলে নামাজ তোমাকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। রাব্বুল আলামিন বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমরা নিজে জাহান্নামের পথ থেকে বাঁচো, তোমরা নিজে জান্নাতের পথে চলো, তোমরা নিজে জাহান্নামের পথ থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের পথ থেকে বাঁচাও। এই জাহান্নামের আযাব বড় কঠিন হবে। কিয়ামতের ময়দানে কঠিন একটা মুসিবতের দিন আসবে, যেই দিনের মধ্যে স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, সন্তান আদি পিতাকে পরিচয় দেবে না, পিতা সন্তানদেরকে পরিচয় দেবে না। কঠিন একটা হাসরের ময়দান হবে। এই হাসরের ময়দানটা হয়ে যাবে তামা, এই জমিনটা হয়ে যাবে তামা। সূর্যটা 100 হাত মাথার উপরে আসার পরে এমন ভাবে তাপ দিবে, সূর্যের 12টা মুখ রয়েছে। সূর্য উল্টা দিক থেকে এই দুনিয়াতে আলো দেয়, একটা মুখ দিয়ে উল্টা দিক থেকে আলো দেয়। এই আলোর এই তাপে আমরা গরমের দিনে সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই সূর্যটা 12টা মুখ দিয়ে এই জমিনের মধ্যে যখন তাপ দিবে, এই জমিনটা হয়ে যাবে তামা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই তামার মধ্যে আমি এমন একটা শক্তি দিয়েছি, এই তামার মধ্যে যদি এক পাশে আগুন ধরানো হয়, এই তামাটা কিন্তু পুরাটা গরম হয়ে যায়। এই সূর্যটা যেদিন 100 হাত মাথার উপরে আসবে, এই জমিনটাকে যখন তাপ দিতে থাকবে, এই জমিনটা তামা হয়ে যাবে। মানুষগুলো ছটফট করতে থাকবে, মানুষগুলো দাঁড়িয়ে থাকতে পারবে না। কঠিন কিয়ামতের ময়দানে এই মানুষটা নিজের সাইড দিয়ে, নিজের চারপাশ দিয়ে একটা ওয়াল তৈরি হয়ে যাবে, একটা প্রাচীর তৈরি হয়ে যাবে। যেই মানুষটা দুনিয়াতে যত গুনাহ করবে, এই গুনার কারণে ওই মানুষটার সামন দিয়ে পিছন দিয়ে একটা প্রাচীর হয়ে যাবে। আর এই প্রাচীরের মধ্যে থেকে ওই মানুষটা সূর্যের তাপে ঘামতে থাকবে, ঘামতে যার গুনাহ যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার গুনাহ যত বেশি হবে, তার ওই প্রাচীরের মধ্যে ওই তার ঘামটা বেশি হবে। এভাবে কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, এভাবে কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো বুক পর্যন্ত ঘাম হবে, কারো গলা পর্যন্ত ঘাম হবে। কেউ বা ওই কঠিন ময়দানে ওই প্রাচীরের মধ্যে ওই গরম ঘামের মধ্যে টকবক করতে থাকবে। মাথার ময়দানের মধ্যে যেই ব্যক্তি কোরআন নিয়ে কবরে যাইতে পারবে, কালিমা পড়ে ঈমান নিয়ে কবরে যাইতে পারবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে একটা জায়গা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের এক সাইডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে, কোরআনওয়ালা ব্যক্তিগুলোকে সাইড করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহমানদারি করাবেন। বলে সুবহানাল্লাহ।